সুন্নতের রং নেসরাকে জামার মধ্যে লাগাইতে পারে। কেউ যদি মদিনাওয়ালার সুন্নতের রং আল্লাহু আকবার বাজান পাগড়ির মাধ্যমে লাগাইতে পারে, কেউ যদি মদিনাওয়ালার সুন্নতের রং মেসওয়াকের মাধ্যমে লাগাইতে পারে, দস্তরখানের মাধ্যমে লাগাইতে পারে, রাস্তার ডাইন পাশে আটার মাধ্যমে লাগাইতে পারে, সালাম দেওয়ার মাধ্যমে লাগাইতে পারে, তো আল্লাহ পাক বলেন সিবগাতুল্লাহ, যে ব্যক্তি সুন্নতের রঙে রঙিন হইয়া যাবে আমি আল্লাহ তাকে ইমানের রঙে রঙিন করে দিব। জোরে বলনা সুবহানাল্লাহ। রব্বি সুন্নাত রব্বি ইসলামি বাওয়াত সিবগাতুল্লাহ নকশে কুরআনি বাওয়াত। এই সুন্নতের রঙে রঙিন হইতে চান? কারা কারা চান? আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। হাত নামান। এই আল্লাহর বান্দারা সুন্নতের রঙে রঙিন হইতে চাইলে আরেকজন আহলুল্লাহ আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে, আরেকজন সুন্নতের পাবন্দি করে এমন একজন মানুষের কাছে যাওয়া লাগবে। এই জন্যই তো আমরা কষ্ট করে সর্বনাই যাই, কষ্ট করে অগ্রণে যাই, কষ্ট করে ফাল্গুনে যাই, কষ্ট করে উজারি যাই, কষ্ট করে নানুপুর যাই, কষ্ট করে বিশ্ব ইস্তেমায় যায়। কষ্ট করলে যেখানে আল্লাহওয়ালারা আসে ওই জায়গায় যায়। কেন যায়? আল্লাহু আকবার। যাওয়ার কারণ হলো বেপিয়ে সহবত ইবাতানি সহবত মারু মাবজাতানি। এ আল্লাহর বান্দারা, আমি আর আপনি শক্ত দিনের মানুষ, গোলার কারণে অন্তরটা পাথরের মতো হয়ে গেছে। জমিন যেমন অনুর্বর হইয়া যায়, ফসল ফলাইলে ফসল ওঠে না, বীজ ফলাইলে গাছ ওঠে না, চারা ওঠে না, কারণ জমিনটা অনুর্বর, জমিনটা শক্ত হয়ে রয়েছে, জমিনের মধ্যে উর্বরতা শক্তি নাই। এ আল্লাহর বান্দারা, কুমিল্লার মুসলমান বাবারা, ওই অনুর্বর শক্ত জমিনের মধ্যে 1 ঘন্টা, আধা ঘন্টা, 30 মিনিট, 20 মিনিট মুষলধারে যখন আসমান থেকে রহমতে বৃষ্টির পানি পড়ে, দেখবেন শক্ত মাটিটা নরম হয়ে যায়, অনুর্বর জমিনটা উর্বর হয়ে যায়, মৃত জমিনটা প্রাণ ফিরিয়া পায়। ঠিক বাবা, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এ আল্লাহর বান্দারা, আমরা মানুষ, কিছু মানুষ আছে যাদের কলব নামক জমিনটা গুনার ময়লা পরিপূর্ণ হইয়া পাথরের মতো শক্ত হয়ে গেছে। নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকায় চলা ভালো লাগে না। ওই শক্ত দিলওয়ালা মানুষগুলিকে পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো, বাজার আমার তো এলেমও নাই, আর আমলও নাই, কিচ্ছু নাই, নিয়ম রক্ষার্থে হুজুরের আগে এসে বসছি। গতকালকে বলছিলাম 1000 পাওয়ারের 1000 লাখ ইলেকট্রিসিটি যদি থাকে ওই জায়গায় মোমবাতি, হেরিকেন বাতি, কুফি বাতির কোনো প্রয়োজন হয় না। আমার শায়েখ আলমী মারফতের মহাসাগর নিয়া, আমাদের রুহের খোরাক নিয়ে কয়েক মিনিট পরে আসে। এ আল্লাহর বান্দারা, অনুরোধ করিয়া বলবো, 50 বছর বয়ান শুনেন, পীরের কাছে যান, নামাজ পড়তে মনে চায় না, পর্দা ভালো লাগে না, পায়ে ধরে অনুরোধ করিয়া বলবো, বাজার 1 ঘন্টা সময়ের জন্য কষ্ট করে একটু বসেন, হেদায়েতের নিয়ত করেন। আল্লাহ হেদায়েতের মালিক তুমি, আমি নিয়ত করে বসলাম, তুমি আমার দিলটা পরিবর্তন করে দিও। আধা ঘন্টা বৃষ্টি হইয়া শক্ত জমিন যেমন নরম হইয়া যায়, অনুর্বর জমিন যেমন উর্বর হইয়া যায়, ঠিক ওই মানুষটার কলমের মধ্যে কোরআন হাদিসের রহমতের বৃষ্টির বয়ান যখন আমার সাহেব 1 ঘন্টা আধা ঘন্টা করবে, অটোমেটিক শক্ত দিল নরম হইয়া যাবে, মুর্দা দিল জিন্দা হইয়া যাবে। ঠিক কিনা বলে? এই আল্লাহর বান্দার এই মাহফিলের আয়োজন করা হয়। গতকালকে আমি আপনাদের কাছে এই জামিয়া কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স প্রতিষ্ঠানের জন্য মাহফিলের জন্য চাইছিলাম। আজকেও হুজুর চলে আসবে, আসার আগে আগে 2-4-5 মিনিট আপনাদের খেদমতে আমি ছোট্ট একটু দরখাস্ত, এই যে কমপ্লেক্সটা হবে জামিয়া কারিমিয়া মাদ্রাসা কমপ্লেক্স, জায়গায় জায়গায় এরকম মাদ্রাসা